আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে হাজির জানাজা অনুষ্ঠিত হয়েছে। তো আসলে হাজি যা চেয়েছিল যে সে একটি এমপি হতে চেয়েছিল, তো সত্যিকার অর্থে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে ভালোবাসা পেয়েছে, আপনারা যেটা লক্ষ্য করলেন, জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে। অর্থাৎ আমাদের দেশের যে এমপি পদ, যেটা হওয়ার জন্য সবার তীব্র আকাঙ্ক্ষা, তার থেকেও শত কোটি গুণ মানুষের ভালোবাসা সিক্ত হয়ে সে বিদায় নিয়েছে। আমি মনে করি এটা এমপি হওয়ার চেয়েও বড় যোগ্যতা, এমপি হওয়ার চেয়েও বড় অর্জন। আর আমাদের এখানে হাদিকে নিয়ে যেই বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষ বলে যাচ্ছে, নানান ধরনের, যে হাদিকে অমুক হত্যা করছে, তমুক হত্যা করছে, আসলে একটারও এগুলোর সোর্স নেই। সত্যিকার অর্থে আহ, যেমন বলা হয় মানে একজন আরেকজনকে ব্লেম গেম করে, বিএনপি জামাতকে করে, জামাত বিএনপি করে, কেউ এনসিপি করে, কেউ ভারতকে কেউ করে, কেউ আওয়ামী লীগকে করে, কিন্তু এখনো ওইভাবে প্রকৃতপক্ষে কোনো অপরাধী আসলে ধরা পড়েনি। হয়তো পড়বে কিনা সেটাও সন্দেহাতীত, যদিও হাদি তার জীবদ্দশায় বলেছিল যেন হত্যা করলে তার বিচারটি হয়। আমরা সেই বিচারটি কামনা করি। আর এত বেশি মিথ্যা প্রপাগান্ডা চারিদিক থেকে ছড়াচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আপনি সত্যিকারের ভিতরের রূঢ় না জেনে ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে নানান জনের বিরুদ্ধে নানান কথা বলে যাচ্ছেন। তো এগুলো আসলে আমি মনে করি ঠিক না। যেমন অনেকেই বলে যে এখানে জামাতের সাদেক কায়েমকে নমিনেশন দেবে। তো এখানে তো আমরা লক্ষ্য করলাম যে জামাতের নমিনেশন দেওয়া একজন আছেই, উনি হলেন ডক্টর হেলাল উদ্দিন। তো সেখানে আবার সাদেক কায়েম কোত্থেকে আসলো? আর তাকে দেখিও না যে এলাকায় এসে কিছু করবে। আর এখানে যেমন বিএনপি থেকে মির্জা আব্বাস সাহেব দাঁড়িয়েছেন, হাদি দাঁড়িয়েছিল, এবং ডক্টর হেলাল উদ্দিন উনি এর নির্বাচনের জন্য সমস্ত কিছু মিছিল মিটিং বা নানান করছে। তো এগুলো নিয়ে আসলে আমার মনে হয় এটা করবেন না। আপনারা হাদির জন্য দোয়া করেন, এবং সত্যিকার অর্থে আমরাও যেন হাদির মতন দেশপ্রেমিক হতে পারি, সে কামনা আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।